আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা কোরআনের একটা বেশ গভীর অর্থবহ আয়াত নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। সূরা আল বাকারার 35 নম্বর আয়াত। যেখানে আদম আলাইসাল্লাম আর জান্নাতের ওই বিশেষ গাছটার বৃক্ষের পরীক্ষার ঘটনাটা আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। আমাদের লক্ষ্য হবে এই আয়াতটার মূল কথা, এর যে সহজ ইসলামিক ব্যাখ্যা আছে সেটা বোঝা, আর সেই সাথে কোনো আধুনিক দৃষ্টিকোণ থেকেও এর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করা। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আয়াতটা উল্লেখ করি, সূরা আল বাকারা, আয়াত নাম্বার 35। আপনি যদি একটু আয়াতটা তেলাওয়াত করতেন, স্পষ্ট আরবি উচ্চারণে। অবশ্যই। আয়াতটি হল, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। এর একটা সহজ বাংলা অনুবাদ এরকম, আর আমি বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, আর সেখানে যা চাও যেভাবে চাও প্রচুর পরিমাণে খাও, তবে এই গাছটার কাছে যেও না, গেলে কিন্তু তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তো এই একটা আয়াত, কিন্তু এর ভেতরে অনেক গভীর অর্থ, তাই না? ঠিক তাই। এই আয়াতের যদি সহজ ইসলামিক ব্যাখ্যাটা দেখি, আল্লাহ তাআলা কয়েকটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছেন। প্রথমত, আদম আলাইকে আর হাওয়া আলাইকে জান্নাতে থাকার সম্মান অনুমতি দেয়া হলো। আচ্ছা। দ্বিতীয়ত, তাদের সেখানে অবাধ স্বাধীনতা ছিল, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা একদম প্রচুর পরিমাণে খাওয়ার। হ্যাঁ, কোনো বাধা ছিল না, শুধু একটা ছাড়া। হ্যাঁ, এই তৃতীয় বিষয়টা হলো একটা মাত্র নিষেধাজ্ঞা, একটা নির্দিষ্ট গাছের কাছে যেতে বারণ করা হয়েছিল। আর এই একটা মাত্র না, এটাই যেন পুরো স্বাধীনতার মাঝে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একদম, এটাই ছিল তাদের জন্য আসল পরীক্ষাটা। আর এখানে জালিম শব্দটা ব্যবহার করা হয়েছে, সীমা লঙ্ঘনকারী বা অত্যাচারী। কেন? কারণ আদেশটা অমান্য করলে তারা তো অন্য কারো ক্ষতি করতেন না, আসলে নিজেদের উপরই জুলুম করতেন। নিজেদেরই ক্ষতি করতেন। নিজেদের ক্ষতি। মূল শিক্ষাটা হলো, মানুষকে স্বাধীনতা দেওয়া হলেও কিছু সীমাও তো বেঁধে দেওয়া হয়, তাই না? আল্লাহ আসলে আনুগত্য আর অবাধ্যতার মাধ্যমে পরীক্ষা করেন, আর এই নিষেধাজ্ঞাটা কিন্তু কোনো শত্রুতা থেকে না, বরং তাদের সুরক্ষার জন্যই ছিল। এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা খুব সহজ কিন্তু বেশ জোরালো উদাহরণ আমরা প্রায়ই শুনি। হ্যাঁ, কোনটা বলুন তো? যেমন ধরুন, একজন বাবা তার ছেলেকে পুরো বাড়ির স্বাধীনতা দিলেন, বললেন সব তোমার, শুধু একটা আগুনের বোতল বা ধরুন লাইটার, ওটা ছুঁতে নিষেধ করলেন, কারণ ওতে বিপদ। ঠিক। এখন ছেলে যদি কথা শোনে সে নিরাপদ, না শুনলে নিজেই তো পুড়তে, তাই না? আদম আর হাওয়ার পরীক্ষাও অনেকটা এরকমই ছিল, সম্মান, স্বাধীনতা আর সাথে একটা সুরক্ষামূলক সীমারেখা। হ্যাঁ, এই উদাহরণটা আসলেই মূল ভাবটা ধরতে খুব সাহায্য করে, পরিষ্কার হয় ব্যাপারটা। এখন প্রশ্ন আসে, এই যে ঘটনা হাজার হাজার বছর আগের, এর কি কোনো প্রাসঙ্গিকতা আমরা আজকের দিনে, ধরুন আধুনিক মনোবিজ্ঞান বা বিজ্ঞানের আলোকেও খুঁজে পাই, এই যে সীমারেখা আর পছন্দের স্বাধীনতার ধারণাটা? অবশ্যই পাই, বেশ ভালোভাবেই পাই। যেমন ধরুন, আধুনিক মনোবিজ্ঞানে একটা নীতি আছে, নিয়ন্ত্রণ ও পরীক্ষার নীতি। আচ্ছা। সেটা কিরকম? এই নীতিটা বলে যে যখন অনেক বা অসীম বিকল্পের মাঝে শুধু একটা বা দুটো জিনিসের ওপর নিষেধাজ্ঞা থাকে, তখনই মানুষের আসল যে আত্মনিয়ন্ত্রণ বা ইচ্ছা শক্তি, সেটা সবচেয়ে ভালো পরীক্ষা হয়। ও আচ্ছা, অনেক কিছুর মধ্যে একটা মাত্র বারণ। হ্যাঁ, সীমাহীন সুখ আর স্বাধীনতার মাঝে ওই একটা না, এটাই আদম আর হাওয়াজির আত্মনিয়ন্ত্রণকে একদম পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। আর এখানে সবচেয়ে মজার বা ফ্যাসিনেটিং দিকটা হলো যে এটা মানুষের সাইকোলজির মনস্তত্ত্বের একেবারে গোড়ার দিকের একটা চিত্র তুলে ধরছে। যদি আমরা স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সের দিকে তাকাই, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। কিভাবে? আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স বলে একটা অংশ আছে, জানেন তো? যেটা সিদ্ধান্ত নেওয়া, ভালো মন্দ বিচার করা, আবেগ নিয়ন্ত্রণ করা, এইসব জটিল কাজগুলো করে। হ্যাঁ, শুনেছি। তো আদম আর হাওয়া ছিলেন প্রথম মানব, যাদের মাধ্যমে এই যে ঐশ্বরিক ক্ষমতা, সঠিক বা ভুল বেছে নেওয়ার ক্ষমতা, এটার চর্চা শুরু হয়েছিল। তাদের ওই সিদ্ধান্তটা ভুল হলেও মানবজাতির জন্য এই ক্ষমতার প্রথম একটা ব্যবহারিক উদাহরণ ছিল বলা যায়। তার এটা শুধু একটা ভুলের ঘটনায় নয়, বরং মানুষের যে মস্তিষ্ক, তার যে অনন্য ক্ষমতা, সেটারও প্রথম একটা প্রকাশ।
দারুণ তো। এবং এর সাথে আরেকটা জিনিস যোগ করতে পারেন, সেটা হলো পরীক্ষার মনস্তাত্ত্বিক প্রয়োজনীয়তা। মানে? আল্লাহ হয়তো আগে থেকেই জানতেন যে ফলাফল কি হবে, কিন্তু এই অভিজ্ঞতা প্রয়োজন ছিল শুধু আদম হওয়ার জন্য না, বরং পুরো মানব জাতির শিক্ষার জন্য। যাতে আমরা বুঝতে পারি স্বাধীনতা আর দায়িত্ববোধ কিভাবে একসাথে চলে। একদম। বৃহত্তর কার্তিনায় দেখলে এটা মানব অভিজ্ঞতার একটা অবিচ্ছেদ্য ইন্টিগ্রাল অংশ। তাহলে যদি সংক্ষেপে বলি, ব্যাপারটা এই দাঁড়ালো যে আল্লাহ আদম ও হাওয়া আলাইহিসসালামকে সর্বোচ্চ সম্মান আর স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সেই স্বাধীনতার জন্য সঠিক ব্যবহার হয় সেজন্য একটা পরীক্ষামূলক সীমারেখাও টেনে দিয়েছিলেন। একদম ঠিক। আর সবচেয়ে বড় শিক্ষাটা বোধহয় এটাই যে আল্লাহর কোনো আদেশ অমান্য করা মানে আসলে নিজের আত্মার উপর, নিজের ভালোর উপরেই জুলুম করা, অত্যাচার করা। আমাদের আজকের জীবনেও তো এমন অনেক রূপক নিষিদ্ধ গাছ আছে, তাই না? অনেক সীমা আছে। সেটা হতে পারে কোনো প্রলোভন, অনৈতিক কাজ বা কোনো ক্ষতিকর অভ্যাস। ঠিক। সেইগুলোর কাছে না যাওয়া, সেই সীমাটা মেনে চলা, এটাই আমাদের নিজেদের কল্যাণের জন্য জরুরি। আর এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। হ্যাঁ, সেই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায়, যে এই আদি পরীক্ষার কথা জানার পর আমরা আজকের পৃথিবীতে আমাদের চারপাশে যে নানা রকম সীমা আর প্রলোভন দেখি, সেগুলোকে কিভাবে দেখি, সেগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তগুলো কিভাবে আমাদের চরিত্রকে তৈরি করে বা নষ্ট করে। ঠিক, এটা নিয়ে ভাবা দরকার। এই গভীর চিন্তার খোরাক সাথে নিয়েই আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ, আবার কথা হবে।